এক বান্দা আছে নামাজের সেজদায়, আল্লাহ ডাক দেয়া বলে তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগলা, তোকে জাহান্নামের খবর দিলাম, এরপরে তো আমার শুকরিয়া আদায় করলি কেন? বান্দা বলতেছে আল্লাহ আমি এতদিন মনে করতাম আমার জায়গা নেই, কিন্তু আজকে বুঝে পারলাম নামাজের মাধ্যমে তুমি আমাকে জাহান্নাম দিলে, দেখ আমার থাকার জায়গা আছে। আল্লাহ বলে পাগল জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলতেছে আল্লাহ আমি জাহান্নামে যাব, কিন্তু একলা যাব না। আল্লাহ বলে তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? যাবে আপনার বউ একদিন কবেন তো আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেই তুমি যাবা? বউ কবে না না জাহান্নামের সাথে যাওয়া যায়। আমি আমার মাকে বলছিলাম মা আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় আপনি আমার সাথে যাবেন? মা কে তুই একটা হুজুর মানুষ ওয়াজ করে খাস, তোকে আল্লাহ জাহান্নাম দিবি কেন? আমি বললাম যদি দেয়। তখন কয় আসলে আমিও জাহান্নাম দেখিনি, আমার মাও দেখেনি, তারপরে মা আমার রাজি হয়নি। মা কি হয়নি? আমি যখন বগুড়াতে দেখতাম আগে মিছিল করতো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় আমরাও যাবো জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? তারেক জিয়া জেলখানা দিয়ে যেতে পারবে? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা জেলখানায় এক হুজুরের মিছিল নেই। আমাকে একজন বলে হুজুর জেল খাটা নবীর সুন্নত। আমি বললাম চ তোকে থুয়ে আসি, সুন্নত আদায় কর। আমার কিন্তু আয়াতকে টার্গেট নিয়ে কথা বলতেছি, বাইতুল আকসা মসজিদ সামনে, খুব মনোযোগ দিয়ে শুনবেন, যতদূরই যাই ওই এক জায়গায় চলে আসতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, ওই যে মিঠুন চক্রবর্তী ফেটা কাষ্ট না ফেস্টা কাষ্ট, ওর বাড়ি কিন্তু বাংলাদেশে জন্ম আছে, কিন্তু ভারতের যা শালা সেই একটা মরদ আছে। এমন হুমকি দিছে, তিন দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। যদি ভারত ইচ্ছা করে 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবে, বাংলাদেশেরা পলানোর রাস্তা পাবে না, কারণ তিন দিকে ভারত করে ঢুকবো, আর একদিকে হলো সাগর। আমাদেরকে বুঝাই দিল যে আমরা সাঁতার জানি না, সোনাল্লা কন্যা কেন আমরা মুসানবীর দল করি, ওই মালওয়ানেরা বোঝেই না। আমাদের হাতে লাঠি আছে, বাড়ি মারলে 12 লাইন রাস্তা হবে। জোরে কোন কথা ঠিক কিনা? কে রে তোরা যখন ঢুকবো তোর কি অবস্থা কি হবে? হ্যাঁ, কার সাথে লাগতেছে? এত আগুন যখন দাও দাও করে জ্বলে, যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি আমেরিকা ব্যবহার করে, কিন্তু ক্যালিফোর্নিয়ার আগুন নিভে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আরো বাড়ে আরো বাড়ে। তখন আমেরিকা সরকার মুসলমানের দ্বারস্থ হলো, ভাই আমাদের গড ঘুমাচ্ছে, ঈশ্বর কাত হয়ে আছে, ভগবান মরিছে, আয় আয় আগুন খালি বাড়তিছে, এখন তোমাকে আল্লাহর খবর কি? তখন মুসলমানেরা কানে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার বলে আযান দেয়। যতদূর পর্যন্ত আযানের শব্দ যায় ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। কি আমেরিকার কয় কে রে, আমাকে ঈশ্বর কুটি গড কুটি গেল, ভগবানের কি হলো? পাগলা ঠেলাত বলে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের ছেলেরা যদি 15.5 বছরের ফ্যাসিজ মুক্ত করতে পারে, যে কোনো খারাপ শক্তি অবৈধ শক্তি বাংলার জমিনে আসা মাত্র ফেরত যাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? আমি ছেলেদের বলেছি 3 হাতে একটা করে লাঠি রাখবা, আর টেরের মধ্যে একটা করে খুর রাখবা। ওরা আসবে লাঠিতে পাড়ে ফেলা দিয়ে, গোড়া কাটবা না, আগা কাটা খাতনায় মুসলমান হবে। জোরে কোন কথা ঠিক কিনা? ফালিয়াবুদু রব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু'ইন ওয়া আমানাহুম মিন খাউফ। ইয়া
আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আজকে জুমার দিনে আজান দেওয়ার সাথে সাথে কারা মসজিদ আসছেন? না না, হাত তুলবার বলতেছেন, হাত তুলবার বলতেছে না। আজান দেওয়ার সাথে সাথে কারা আইছেন তারা নিজের বিবেককে একবার চিন্তা করে দেখেন। আর যারা খুতবা দেওয়ার সময় আসছেন, ইমাম যখন খুতবা দিবি ওই সময় যারা আছেন, আর সালাম ফিরানোর সাথে সাথে যারা বের হয়ে গেছেন। কি বাইতুল আকসা, মসজিদে আকসা নির্মাণ করতেছেন খালি জুম্মার জন্য না 5 ওয়াক্তের জন্য? এখানে কিন্তু আল্লাহ বলতেছেন, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আমি আল্লাহর কাছে যদি কিছু পাবার চাও তাহলে ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও। যখন কোনো মুসলমান ক্ষমতার চেয়ার পাবে, আল্লাযীনা ইন মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে, তখন 1 নম্বর দায়িত্ব কি? কথা কয় না, আকামুস সালাত, নামাজ পড়া না কায়েম করা? মসজিদ তো ভালোই বানাচ্ছে শেখ হাসিনা, 560টা মডেল মসজিদ, মুসল্লি নাই। গত বছর এই টাইমে একজন আওয়ামী লীগ নেতা আমাকে বলতে, হুজুর আপনারা খালি আমাকে দোষী দেখেন, আপনারা আমাকে ভালো দেখেন না। এতগুলো মসজিদ যে বানায় দিল, তার জন্য আপনারা একটাবার দোয়া করেন না। আমি বললাম, পাগলা, তোমাদের প্রধানমন্ত্রী 1 কোটি মসজিদ যদি বানায় কোনো সওয়াব হবে না যতক্ষণ পর্যন্ত নামাজ কায়েমের বিল না পাস হবে। জোরে কোন কথা ঠিক কিনা? এখন আমি তো ওয়াজ শুরু করবার যে চিন্তা করতেছি, আপনারা কি এটা জুম্মা মসজিদ বানাবেন না 5 ওয়াক্ত? 5 ওয়াক্ত সহ জুমা। এখানে যে আয়াতে কারিমার তাফসীর হচ্ছে, এটা কিন্তু জুমার নামাজ না। জুমার নামাজ সম্পর্কে আল্লাহ বলেন, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআ ফাসআউ ইলা যিকরিল্লাহ। আল্লাহু আকবার। আজান দেওয়ার সাথে সাথে মসজিদে আসা লাগবে। এখানে আল্লাহ বলতেছেন ধৈর্য আর নামাজের মাধ্যমে চাও, এ কথা বোঝানোর জন্য বলতেছি। একটু মনোযোগ দিয়ে শুনতেছেন তো? ধৈর্য, ধৈর্য, কারণ আমাদের সব কাজে ধৈর্য আছে, কিন্তু নামাজত নাই। মসজিদে আমরা পরে আসি, আগে যাবার চাই। এরকম মুসল্লি কারা কারা আছেন? হাত তোলা লাগবে না, নিজের বিবেকের আদালতে প্রশ্ন করেন যে আপনি কি মুসল্লি? আপনি কি আসলেই মুসল্লি না ফাওয়াইলুল মুসাল্লিন? একটু চিন্তা করার দরকার আছে না? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজে নাই, জুমার দিনে শেষে আগে যায়, ওই মুসল্লি আমার আল্লাহর দরকার নেই। ওই ধরনের সিটার মুসল্লি, সিটার। যেরকম কি সিটার মসজিদে ঢুকে ঘড়ি দেখে, ওই সিটার চা খাবার যায়, 1-1 ঘন্টা আড্ডা মারে, একবারে ঘড়ি দেখে না, মসজিদে ঢুকে। ওরে বাবা রে, তুই এতই সময়ের দাম বুঝিস। অথচ আল্লাহর ঘরের মধ্যে ঢোকার সময় ডান পায়ে, জোরে কোন পায়ে? ডান পায়ে ঢুকে আমরা দোয়া পড়লাম, আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক। এমন একটা দরজা দিয়ে আমরা ঢুকলাম, ঢোকার সঙ্গে সঙ্গে আল্লাহর অবারিত রহমত আমার উপর বর্ষণ হয়। হ্যাঁ, আল্লাহ বলতেছেন আস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। তাহলে আমরা আল্লাহর কাছে চাবো কিসের বিনিময়ে? ধৈর্য আর নামাজ। যেরকম ধৈর্য আর নামাজ। ধৈর্য আর নামাজের বিনিময়ে চাওয়ার পদ্ধতিটা আমি আপনাদের শিখাই দেই। অন্য জায়গায় আল্লাহ বলেছেন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ কার? কুরবানি কার? জীবন কার? মৃত্যু কার? জন্মে
আল্লাহর জন্য, লিল্লাহি রব্বিল আলামিন। খুব খেয়াল করবেন, আমি নামাজ পড়ি কার জন্যে? আমি কোরবানি করি কার জন্যে? আমার জীবন কার জন্যে? আমার মৃত্যু কার জন্যে? তো আল্লাহর জন্য যদি জীবন হয়, আল্লাহর জন্য যদি মৃত্যু হয়, তাহলে বাতিলের সঙ্গে আপোষ করার তো কোনো সুযোগ ইমানদারের নাই। যারা বলেন ঠিক কি না? আজকে অনেকে মনে করে না মরবো না, নামাজ এখন আপনারা স্বীকার করলেন নামাজ আল্লাহর জন্য। কার জন্যে? আল্লাহ নবী বললেন এই নামাজটা আল্লাহর জন্যে। হযরত আলী বলতেছে রাসূল আল্লাহ, আল্লাহর জন্য যদি নামাজ হয় তাহলে জান্নাতের জন্য কি? জান্নাতের জন্য একটা হাদিসে বক্তা ওয়াজ করতেছে, as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। আমি এই হাদিস আর এই আয়াত নেন মিলাবার পারি না যে নামাজ বেহেশতের চাবি। নামাজ কি তুই আমি একটা ইবাদত? এক বান্দা আছে নামাজের সেজদায় আল্লাহ ডাক দেয়া বলে, তুই যতই নামাজ পড়ার সেজদা কর, তোর ঠিকানা হলো জাহান্নাম। ওই সেজদা থেকে মাথা তুলে কয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ কয় কে রে পাগলা, তোকে জাহান্নামের খবর দিলাম, এরপরে তো আমার শুকরিয়া আদায় করলি কেন? বান্দা বলতেছে আল্লাহ, আমি এতদিন মনে করতাম আমার জায়গা নেই, কিন্তু আজকে বুঝে পারলাম নামাজের মাধ্যমে তুমি আমাকে জাহান্নাম দিলে, যাক আমার থাকার জায়গা আছে। আল্লাহ বলে পাগল, জাহান্নামে গেলে তুই পুড়ে যাবি, তোর কষ্ট হবে। বান্দা বলতেছে আল্লাহ আমি জাহান্নামে যাব, কিন্তু একলা যাব না। আল্লাহ বলে তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? আপনার বউক একদিন কবেন তো আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেই তুমি যাবা? বউ কবে না না, জাহান্নামের সাথে যাওয়া যায়। আমি আমার মাকে বলছিলাম, মা আল্লাহ যদি আমাকে জাহান্নাম দেয় আপনি আমার সাথে যাবেন? মা কে তুই একটা হুজুর মানুষ, ওয়াজ করে খাস, তোকে আল্লাহ জাহান্নাম দিবি কেন? আমি বললাম যদি দেয়। তখন কয় আসলে আমিও জাহান্নাম দেখিনি, আমার মাও দেখেনি, তারপরে মা আমার রাজি হয়নি। মা কি হয়নি? আমি যখন বগুড়াতে দেখতাম আগে মিছিল করতো, তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় এক চামচার মিছিল নেই। তারেক জিয়া যেখানে আমরা আছি সেখানে, তারেক জিয়া জেলখানায় আমরাও যাবো জেলখানায়। জোরে কোন কথা ঠিক কিনা? তারেক জিয়া জেলখানা দিয়ে যেতে পারবে? আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা জেলখানায় এক হুজুরের মিছিল নেই। আমাকে একজন বলে হুজুর জেল খাটা নবীর সুন্নত। আমি বললাম তোক থুই আসি, সুন্নত আদায় কর। আমার কিন্তু আয়াতকে টার্গেট নিয়ে কথা বলতেছি, বাইতুল আকসা মসজিদ সামনে, খুব মনোযোগ দিয়ে শুনবেন। যত দূরে যাই ওই এক জায়গায় চলে আসতে হবে, ঠিক কিনা বলেন? হ্যাঁ। আল্লাহ বলে বান্দা তোর সঙ্গে জাহান্নামে কে যাবে? বান্দা বলে আল্লাহ তাহলে আপনি নজর করে দেখেন আল্লাহর আয়াত, অসজুদ ওয়াক্তারিফ, অসজুদ ওয়াক্তারিফ, সেজদা মানুষকে আল্লাহর নিকটে পৌঁছে দেয়। তাহলে ওই বান্দা যখন সেজদায় আছে তখন বান্দা কার নিকটে? কথা বলেন, কার নিকটে? আর আল্লাহ যদি বলে তোর ঠিকানা জাহান্নাম, তো বান্দা আল্লাহর নিকটে সেজদায় আছে আর আল্লাহ কয় তোর ঠিকানা জাহান্নাম, ওই নাউজুবিল্লাহ কবি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে বান্দা তোর সঙ্গে কে যাবে? বান্দা বলে আমি যেখানেই যাব আমার আল্লাহকে ছাড়বো না। আপনার মহব্বত আমার কলিজায়। নামাজের মাধ্যমে বান্দা আল্লাহর মহব্বত অর্জন করে, সিজদার মাধ্যমে বান্দা আল্লাহর নিকটে পৌঁছে যায়। এই কারণে বান্দা বলতেছে আমি যেখানেই যাব আপনাকে ছাড়বো না। আল্লাহ বলে পাগল, আমাকে সঙ্গে করে তুই যদি জাহান্নামে যাস আমি জাহান্নামকেও জান্নাত বানায়া দিব। পাগল বলে এটা তো আমি জানি, এটা আমার জানা কথা। আল্লাহ কয় তুই কেমনে জানিস? বলে আমার জাতির পিতা, আমার জাতির পিতা তোমার মহব্বত নিয়ে
ইমানের আগুন দাও দাও করে জ্বলতেছিল। সে আগুন নিয়ে যখন নমরুদের চুলার মধ্যে পড়ে যাচ্ছে, ওই সময় তুমি ঘোষণা করলে কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। ইব্রাহিমের জন্য নমরুদের আগুন যদি শান্তির বাগান বানাবার পারো, তোমার মহব্বতের পাগলের জন্য তুমি জাহান্নামকেও জান্নাত বানাবার পারবা। যে আল্লাহ তাআলা ইব্রাহিমের জন্য নমরুদের চুলা শান্তির বাগান বানায়, সে আল্লাহ ভারতের অ্যাটম বোমা, ভারতের হাইড্রোজেন বোমা, ভারতের যত অস্ত্র আছে, আমার বাংলার মুসলমানের জন্য মিষ্টি বাঙ্গি তরমুজ বানাবার পারবে। পারবে না? ওই যে মিঠুন চক্রবর্তী ফেটা কাষ্ট না ফেস্টা কাষ্ট, ওর বাড়ি কিন্তু বাংলাদেশে জন্ম আছে, কিন্তু ভারতের যা শালা সেই একটা মরদ আছে। এমন হুমকি দিছে, 3 দিকে ভারত, একদিকে বঙ্গোপসাগর। যদি ভারত ইচ্ছা করে 15 দিনের মধ্যে বাংলাদেশকে দখল করবে, বাংলাদেশেরা পলানোর রাস্তা পাবে না। কারণ 3 দিকে ভারত করে ঢুকবো, আর একদিকে হলো সাগর। আমাদেরকে বুঝাই দিল যে আমরা সাঁতার জানি না। সোনাল্লাহ কন্যা কেন আমরা মুসানবীর দল করি, ওই মালওয়ানেরা বোঝেই না। আমাদের হাতে লাঠি আছে, বাড়ি মারলে 12 লাইন রাস্তা হবে। যখন কথা ঠিক কিনা কে রে, তোরা যখন ঢুকবো তোর কি অবস্থা কি হবে? হ্যাঁ, কার সাথে লাগতেছে? এত আগুন যখন দাও দাও করে জ্বলে, যত প্রকার প্রযুক্তি আছে সমস্ত প্রযুক্তি আমেরিকা ব্যবহার করে, কিন্তু ক্যালিফোর্নিয়ার আগুন নিভে না। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে আরো বাড়ে। তখন আমেরিকা সরকার মুসলমানের দ্বারস্থ হলো, ভাই আমাদের গড ঘুমাচ্ছে, ঈশ্বর কাত হয়ে আছে, ভগবান মরিছে, আগুন খালি বাড়তিছে, এখন তোমাকে আল্লাহর খবর কি? তখন মুসলমানেরা কানে আঙ্গুল দিয়ে আল্লাহু আকবার বলে আযান দেয়। যতদূর পর্যন্ত আযানের শব্দ যায়, ততদূর পর্যন্ত আল্লাহ আগুন নিভাইয়া দেয়। কি আমেরিকার কয় কে রে, আমাকে ঈশ্বর কুটি, গড কুটি গেল, ভগবানের কি হলো? পাগলা ঠেলাত বলে আল্লাহ। জোরে কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, আমরা সে আল্লাহর নামাজ। জোরে বলেন কোন আল্লাহর? বাইতুল মুকাদ্দাস কোন আল্লাহর? আরো জোরে বলেন। এই যে মসজিদের উন্নয়ন করবে, মাহফিল করতেছেন, এই মসজিদ কিন্তু আমার আল্লাহর। দান বাক্স সামনে দেওয়া যায়, পকেটের দিকে টাকা দেখে 500 আছে, 200 আছে, 100 আছে, 10 টাকা নেই। মারিয়া দিছে, একবার 3 জন পার হয়ে গেছে। ওরা 3 জন বলতেছে আল্লাহ তোকে রহম করুক রে। হায় হায় রে, তোর হাততে এত জোর রে, সৌ করে বাক্স চলে গেল। এই 2 কান্দের ফেরেশতাকে আল্লাহ, এই শয়তানের কান্দ থাকবো না, এর পকেট ভরা টাকা ধুয়ে তোমার দান বাক্স ঠেলা মারলো, এর আমরা লেখমু কি? আপনাদের সামনে যদি এখন রুমাল যায়, দান বাক্স তার নাই, রুমাল গেল বা ব্যাগ গেল, আপনারা কারা কারা ঠেলা মারবেন? হাত তুলে দেখান তো। হুজুর মর্ম ঠেলা, 1 টাকাও দেবো না। 10 টাকা নেই তো, আমরা তার 100 টাকা 500 টাকা দিয়ে পারি না। হুজুর 10 টাকা খুঁজছে না, এখন কোথা থেকে দেই? তোমার বউ যদি নারকেলের তেলের কথা কয়, তখন তুমি 500 ভাঙ্গা কিনবে। তোমার মেয়ে যদি কয় ইন্ডিয়ার চকলেট খামো, তুমি 1000 টাকা ভাঙ্গা কিনবে। আর আল্লাহর ঘরের দান বাক্স, ও তোমার 10 টাকা নেই। এই বাক্স আল্লাহর কোথায় রে? হ্যাঁ, ভিতরে নাও। ও তো চলবে, আদায় হবে। জোরে কারণ ঠিক কিনা? 2 কাম একসাথে করা হবে, সময় কম তো। ঠিক আছে। আবার একজন ভাই এখানে 50,000 টাকা নগদ দিছে, সে ভাই আছে তো? আলহামদুলিল্লাহ। প্রধান অতিথি সাহেব কি দিল? দরকার নাই, কমিটির কাছে ঠিক মতো জমা দিলেই হবে। হ্যাঁ, একজন উঠবেন না, ও আজকে বুঝতে পারতেছে না, ও আজকে শেষ হচ্ছে, কেমন শুরু হচ্ছে পাগলারা। আদায় দিয়েই তো শুরু হবে। পকেটের টাকা থুবেন আর আপনি জান্নাতে যাবেন। না না না, 10, 20, 50 যে যা পারবেন
আল্লাহর রাস্তায় দান করবেন। মসজিদটা আমি দেখিনি কেউ হালত অবস্থায়, হালতটা কি, অবস্থা কি, মসজিদের অবস্থা কি? হ্যাঁ না কি অবস্থা, ছাদটা থসে নাকি? প্লাস্টার প্লাস্টার বাকি আছে। আপনি কাগজ আর কলম নিয়ে বসেন তো, আপনাকে ওয়াজ 5 বিবিতে বহু হবে, বহু ওয়াজ হবে। রাত 9টায় তুলে দেবেন, 12টা পর্যন্ত একটা না ওয়াজ শুনবেন, সমস্যা আছে?